এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। নিচের কোনটি তুলা ফসলের ক্ষতিকারক পোকা? কোনটি? সেটি হচ্ছে কি বোলওয়ার্ম। বোলওয়ার্ম হলো তুলা গাছের প্রধান ও সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক পোকা। এই পোকার কীড়াগুলো তুলার গুটি ছিদ্র করে ভেতরের অংশ খেয়ে নষ্ট করে ফেলে, যা তুলার ফলন ও গুণগত মান ব্যাপকভাবে কি ব্যাহত করে। কিউরিং বলতে কি বোঝায়? কিউরিং বলতে বোঝায় যে কন্দ জাতীয় সবজির আঘাতপ্রাপ্ত স্থান শুকিয়ে রোগ মুক্ত করা। কিউরিং হলো কন্দ জাতীয় ফসল যেমন আলু, পেঁয়াজ, রসুন তোলার পর বাতাস চলাচলের জায়গা রেখে এর গায়ের ক্ষত শুকিয়ে নেওয়া। এর ফলে খোসা শক্ত হয় এবং ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেয়ে দীর্ঘদিন ভালো থাকে। নিচের কোনটি পেয়ারার জাত? পেয়ারার জাত হচ্ছে কোনটি? স্বরূপকাঠি। স্বরূপকাঠি হলো বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও উচ্চ ফলনশীল পেয়ারার জাত। ফল গাছের ডাল ও শীর্ষভাগের ওপর শুকিয়ে ক্রমান্বয়ে মরে যাওয়াকে কি বলে? ডাল ও শীর্ষভাগের উপরের কথা বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে কি যে ডাইব্যাক। ডাইব্যাক শব্দের অর্থ হলো উপর থেকে নিচের দিকে মরে যাওয়া। ছত্রাক বা পুষ্টিজনিত অভাবের কারণে ফল গাছের কচি ডাল ও শীর্ষভাগের উপর থেকে ধীরে ধীরে শুকিয়ে মরে যাওয়াকে কি ডাইব্যাক রোগ বলা হয়। ফল গাছের অঙ্গ ছাঁটাইয়ের প্রধান কারণ কোনটা? অঙ্গ ছাঁটাইয়ের প্রধান কারণ হচ্ছে কি যে ফল ধারণ বৃদ্ধি ও গুণগত মান উন্নত করা। অঙ্গ ছাঁটাই এর মূল উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় রোগাক্রান্ত বা মরা ডালপালা কেটে ফেলা, যাতে সূর্যালোক ও পুষ্টি সরাসরি সতেজ ডালে পৌঁছায় এবং ফলন ও ফলের মান বৃদ্ধি পায়। তুলায় জিনিং করার প্রধান কারণ কোনটি? তুলায় জিনিং করার প্রধান কারণ হচ্ছে কি আঁশ হতে বীজ আলাদা করা। গাছ থেকে তুলা সংগ্রহের পর এর তুলো এবং বীজ একসাথে থাকে। যন্ত্র বা প্রযুক্তির সাহায্যে তুলার আঁশ থেকে বীজ পৃথক করার প্রক্রিয়াকেই কি জিনিং বলা হয়। মাটির ওপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি হামপুলিং। আলু সংগ্রহের 10 থেকে 12 দিন আগে মাটির উপরের অংশ, গাছ ও পাতা তুলে ফেলাকে কি হামপুলিং বলা হয়। এর ফলে আলুর ত্বক বা খোসা শক্ত হয় এবং গুদামে সংরক্ষণ ক্ষমতা বাড়ে। নিচের কোনটি দানা জাতীয় ফসল? দানা জাতীয় ফসল হচ্ছে কি গম। যেসব ফসল থেকে প্রধানত শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য উপাদান এবং দানাদার শস্য পাওয়া যায় সেগুলোই কি দানা জাতীয় ফল, যেমন গম, ধান, ভুট্টা ইত্যাদি। চিনি জাতীয় সফল আখের বৈশিষ্ট্য হলো, চিনি জাতীয় সফল আখের বৈশিষ্ট্য কোনটা? যে র্যাটন চাষ করা যায়। র্যাটন বা মুড়ি চাষ হলো ফসল কাটার পর গোড়া না উপড়ে তা থেকে পুনরায় নতুন চারা গজিয়ে দ্বিতীয়বার ফলন নেওয়া। আখের ক্ষেত্রে একবার রোপণ করে পরপর একাধিকবার এভাবে ফলন নেওয়া সম্ভব। আঁশ জাতীয় ফসলের বৈশিষ্ট্য হলো, আঁশ জাতীয় ফসলের বৈশিষ্ট্য কোনটি? সেটি হলো হচ্ছে কি যে অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করা যায়। আঁশ জাতীয় ফসল যেমন পাট, মেস্তা ইত্যাদি বীজের পাশাপাশি অঙ্গজ পদ্ধতি বা কাটিং কলামের মাধ্যমেও বংশবৃদ্ধি বা চাষ করা সম্ভব। টমেটোকে উদ্যান ফসল বলার কারণ কি? এর কারণটা হচ্ছে কি যে ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়। উদ্যান ফসলের প্রধান বৈশিষ্ট্য হলো এদের স্বতন্ত্র ও নিবিড় পরিচর্যা, যেমন খুঁটি দেওয়া, ডাইল ছাঁটাই, তারপরে ঘন ঘন সেচ ইত্যাদি করতে হয়। ধানের ব্লাস্ট রোগের কারণ কি? ধানের ব্লাস্ট রোগের কারণ হচ্ছে কি ছত্রাক। ধানের ব্লাস্ট একটি অত্যন্ত মারাত্মক রোগ। এটি কি ছত্রাকের আক্রমণের ফলে ঘটে। এটি ধানের পাতা, গিট এবং ছড়ায় আক্রমণ করে ধানের মারাত্মক ক্ষতি করে। কোনটি আখের ক্ষতিকারক পোকা? সেটা হচ্ছে কি মাজরা পোকা। মাজরা পোকা কি আখের কাণ্ডের ভিতরে ঢুকে মজ্জা খেয়ে ফেলে, যার ফলে কি আখের শীর্ষভাগ শুকিয়ে মৃত ডগা তৈরি হয়। ধান চাষে ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করা হয় কেন? এর কারণটা হচ্ছে কি ইউরিয়ার অপচয় কমানোর জন্য। ইউরিয়া সার পানিতে খুব দ্রুত গলে যায় এবং কি বাতাসে উদ্দায়ী হয়ে উড়ে যায় কিংবা মাটির গভীরে ধুয়ে চলে যায়। তাই ধানের বিভিন্ন বৃদ্ধির ধাপে ধাপে 3 কিস্তিতে প্রয়োগ করলে গাছ তা দক্ষতার সাথে গ্রহণ করতে পারে এবং অপচয় কম হয়। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম, কারণ বেলে মাটির কি কণাগুলো বড়। কোন মাটিতে কমলা ভালো হয়? অম্লীয় মাটিতে কমলা ভালো হয়। সাইট্রাস বা লেবু জাতীয় ফল যেমন কমলা বা সোরা লেবু চাষের জন্য ঈষৎ অম্লীয়, অর্থাৎ কি পিএইচ এর মান 5.5 থেকে 6.5 মাটির সবচেয়ে বেশি উপযোগী।
পেয়ারা গাছের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটা? প্রধান যে মাধ্যম আছে সেটা হচ্ছে কি যে গুটি কলম। গুটি কলম কি প্রধান মাধ্যম। পেয়ারা গাছের মাতৃ গাছের গুণাগুণ বজায় রেখে দ্রুত ফলন পাওয়ার জন্য এবং ব্যবসায়িক সাফল্যের জন্য গুটি কলম হলো সবচেয়ে কার্যকর ও ব্যবহৃত পদ্ধতি। আখের লাল পচা রোগের কারণ নিচের কোনটি? ছত্রাক হচ্ছে কি আখের লাল পচা রোগের কারণ। আখের লাল পচা রোগটি ছত্রাকের কারণে হয়ে থাকে। এতে আখের কাণ্ড লম্বালম্বি কাটলে ভেতরে লাল দাগ ও কি পচা গন্ধ পাওয়া যায়। বেলওয়ার্ম কোন ফসলের পোকা? এটা কি তুলার পোকা, তুলা। বেলওয়ার্ম মূলত তুলা গাছের কড়ি ও গুটি আক্রমণ করে ধ্বংস করে দেয়। তুলা জিনিং করার কারণ কি? তুলা জিনিং করার কারণ হচ্ছে কি আঁশ ছাড়ানো। তুলা প্রক্রিয়া করার সময় মূল কাজ হলো কার্পাস তুলা থেকে বীজ ও ফাইবার বা আঁশকে পৃথক করে ছাড়িয়ে নেওয়া, যাকে সাধারণ ভাষায় জিনিং বলা হয়। থিনিং করা হয় কোন ফসলে? থিনিং করা হয় কি পাট ফসলে। থিনিং বা বিরলীকরণ হলো পাট খেতে ঘন হয়ে গেলে গজানো চারা থেকে দুর্বল চারাগুলো ফেলে দিয়ে নির্দিষ্ট দূরত্বে সবল চারা রাখা, যাতে পাট গাছ সঠিকভাবে মোটা ও লম্বা হতে পারে। এসটিপি কোন ফসলে করা হয়? এটি কি আখ ফসলে করা হয়। এটি কি আখের ক্ষেত্রে কম খরচে ও কম বীজে বেশি ফলন পাওয়ার জন্য একটি আধুনিক রোপণ পদ্ধতি। কোন জাতের আখ মুড়ি চাষের জন্য উত্তম বলে বিবেচিত? কোন জাতের আখ? সেটা হবে হচ্ছে কি যে ঈশ্বরদী 16। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ঈশ্বরদী 16 জাতটি প্রথমবার কাটার পর পুনরায় গোড়া থেকে ভালো চারা গজায়, তাই কি এটি মুড়ি বা রেটুন চাষের জন্য অত্যন্ত উপযোগী। কোনটি আখের ক্ষতিকর পোকা? সেটা হচ্ছে কি উই পোকা। উই পোকা মাটির নিচে আখের রোপণকৃত চোখ ও টুকরো বা কচি গাছের কাণ্ড খেয়ে ফেলে সম্পূর্ণ গাছটি নষ্ট করে ফেলে, তাই এটি কি একটি ক্ষতিকর আখ গাছের জন্য। নিচের কোনটি দানা জাতীয় ফসল? দানা জাতীয় ফসল হচ্ছে কোনটা? কাউন। কাউন হলো ক্ষুদ্র দানা জাতীয় ফসল। নিচের কোনটি দানা জাতীয় ফসল? ধান হচ্ছে দানা জাতীয় ফসল। নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত? আমন মৌসুমের ধানের জাত হচ্ছে কি বৃধান 33। বৃধান 33। বৃধান 33 হলো আমন মৌসুমের একটি স্বল্পমেয়াদী ও মঙ্গাপীড়িত এলাকার জন্য উপযোগী জনপ্রিয় ধান। উঠান বৈঠকে কতজন কৃষক অংশগ্রহণ করে? 20 থেকে 30 জন কৃষক অংশগ্রহণ করে। কৃষি সম্প্রসারণে উঠান বৈঠক হলো একটি ক্ষুদ্র দলীয় আলোচনা পদ্ধতি, যেখানে কোনো কৃষকের বাড়ির উঠানে 20-30 জন কৃষানি একত্র হয়ে নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং কি তাদেরকে এই বিষয়ে শেখানো হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক। ধান গাছের পাতা হলুদ হলে কোন সার প্রয়োগ করতে হয়? ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। গাছে নাইট্রোজেনের অভাব হলে পাতা হলুদ হয়ে যায়, যেটাকে ক্লোরোসিস বলা হয়। ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা প্রয়োগ করলে পাতা পুনরায় সবুজ হয়। বোরো ধানের চারা রোপণের সময় কোনটা? বোরো ধানের চারা রোপণের সময় হচ্ছে কি জানুয়ারি ফেব্রুয়ারি। বোরো ধানের বীজতলায় বীজ বপন করা হয় কার্তিক অগ্রহায়ণ মাসে এবং মূল জমিতে চারা রোপণ করা হয় পৌষ মাঘ, ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের কোন মৌসুমে বেশি পাট উৎপাদিত হয়? খরিফ 1 মৌসুমে বেশি পাট উৎপাদিত হয়। পাট একটি খরিফ 1 অর্থাৎ কি গ্রীষ্মকালীন ফসল। চৈত্র বৈশাখ মাসে বীজ বপন করে শ্রাবণ ভাদ্র মাসে এটি কাটা হয়। মূলত কি এটি খরিফ 1 মৌসুমের অন্তর্ভুক্ত। বিআর 1 ধানের অপর নাম কি? বিআর 1 ধানের অপর নাম কি? চান্দিনা ধান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত প্রথম উপসি ধানের জাত হচ্ছে কি বিআর 1, যার স্থানভিত্তিক নাম দেওয়া হয়েছিল চান্দিনা। ধান চাষে সাশ্রয়ী সেচ পদ্ধতি কোনটি? ধান চাষে সাশ্রয়ী সেচ পদ্ধতি হচ্ছে কি এডব্লিউডি। এডব্লিউডি এর পূর্ণরূপ হচ্ছে কি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ কি পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো। এটি ধানের জমিতে অনবরত পানি না রেখে পরিমিত সেচ দিয়ে পানি অপচয় ও খরচ কমানোর জন্য একটি আধুনিক সাশ্রয়ী পদ্ধতি। বীজ উৎপাদনে ক্ষতিকারক জাপ পোকার আশ্রয়দানকারী ফসল কোনটি? জাপ পোকার আশ্রয়দানকারী ফসল হচ্ছে কি সরিষা। সরিষা গাছে প্রচুর জাপ পোকা হয়। এই সরিষা ক্ষেত থেকে জাপ পোকা পরবর্তীতে অন্যান্য ফসলে ও বীজে উৎপাদন ব্লকে কি ছড়িয়ে ক্ষতি সাধন করে।
কোনটি লিউগম জাতীয় শস্য? লিউগম জাতীয় শস্য হচ্ছে কি শন পাট। শন পাট হলো হচ্ছে কি যে একটি লিউগম বা শুটি জাতীয় ফসল, যা শিকড়ে কি নাইট্রোজেন সংবন্ধনকারী গুটি তৈরি হয়। তো এই ছিল কৃষি শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।